আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখেন আমরা কিন্তু অলরেডি মেঘনা নদীর পাড়ে এসেছি কিছু ভিডিও করার জন্য কিংবা ঘোরার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা পথের দেখাবো। নদী এমন একটা জিনিস, পানি কিন্তু সোজা পথে চলে না, আঁকা বাঁকা পথেই পানি চলতে অভ্যস্ত এবং পানি আঁকা বাঁকা পথে চলে, এই জন্য নদীগুলো আঁকা বাঁকা হয়। এই জন্য দেখেন আপনাকে আজকে নদীর একটা আকৃতি দেখাবো। ঠিক এটা কিন্তু নদীর একটা আকৃতির মতোই। দেখেন ভাই, আমাদেরকে এটা একটু দেখান। আমরা ধরে নিতে হবে এটা একটা নদী, ছোট হোক বড় ধরেন এটা একটা নদী। এই নদীর আকৃতিটা দেখেন, এটা কিন্তু চাইলে সোজা গিয়ে এটা পানিগুলো নদীতে পড়তে পারতো, কিন্তু নদী সোজা গিয়ে নদীতে পড়ে নাই। এটা কোথাও এভাবে আঁকা, কোথাও এভাবে আঁকা, কোথাও আবার এভাবে আঁকা। এটার মূল ইয়েটা হলো আসলে আপনার দেখেন ভাই, এটা একটু ভালোভাবে দেখান। এটা হচ্ছে আসলে নদী। এটা ধরে নিতে হবে এটা একটা নদী। এই নদীর ফানিগুলা, বিশেষ করে ফানিগুলা কিন্তু আঁকা বাঁকা পথ ছাড়া চলে না। এবং আপনার যদি এটা ডাইরেক্ট সোজা হইতো তাহলে হয়তো এভাবে নদী তাহলে সোজা হইতো, কিন্তু নদী পানি আঁকা বাঁকা পথ ছাড়া চলে না। ঠিক আমরা ধরে নিতে হবে এটা একটা নদী। নদীর মতো করেই এই পানির পথটা অলরেডি দেখেন কত সুন্দরভাবে হয়েছে। দেখেন তদ্রুপ আমাদের দেশে এবং বিদেশে সারা এই পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, মহাসাগর আছে, সবগুলো এরকম ছোট ছোট নদীর মতো আঁকা বাঁকা। কোথাও এদিকে, কোথাও সেই দিকে ইয়ে হয়েছে। ঠিক এই আমরা এই জিনিসটা যখন দেখি তখন উপলব্ধি করতে পারি যে আসলে সত্যিকার কথা হলো যে পানি সোজা পথে চলে না, পানি আঁকা বাঁকা পথে চলতে অভ্যস্ত। প্রিয় বন্ধুরা, তো দেখেন এটা আসলে আমি দেখি, আমি আসলে আর আপনাদের জন্য ভিডিও না করে পারলাম না। অনেক কাদাতে আমি হাইটে হাইটে আপনাদের জন্য ভিডিও করতেছি। দেখেন কত আঁকা বাঁকা এই পানিগুলা। ধরে নিতে হবে এই পানিগুলো অনেক দূর থেকে, আমি প্রথম যেখান থেকে ভিডিও শুরু করছি ওখান থেকে। তো প্রিয় বন্ধুরা, ওখান থেকে ডাইরেক্টলি আসতে পারতো, কিন্তু আসে নাই। কেন আসে নাই? এটা এটা প্রকৃতির নিয়ম। প্রিয় বন্ধুরা, এটা প্রকৃতির নিয়ম যে আহ, নদী নদী আঁকা বাঁকা পথে চলে, পানি আঁকা বাঁকা পথে চলে, ডাইরেক্টলি চলে না। ঠিক তদ্রুপ আজকে আপনাদেরকে দেখেন, এটা আমি এখন ঠিক নদীর পাড়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মেঘনা নদী। আমাদের বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটা সম্পদ। আমি মনে করি আমাদের দেশে আল্লাহর দানীয় একটা সম্পদ। দেখেন প্রিয় বন্ধুরা, এই হচ্ছে দেখেন, এটা সরাসরি একটা নদী। আমি কিন্তু দেখেন এই এই পানিগুলো আসছে, আসতে 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 একটা পর্যায়ে দেখেন আঁকা বাঁকা কতটা পথ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নদী। আর একটা কথা আছে যে মুরব্বিকে বাস, একটা কথা আছে যে আল্লাহ আমার জন্য সবাই দোয়া করে। আমি কিন্তু অলরেডি নদীর পানিতে নাইমা পড়ছি। জানি না এগুলো সব ভালো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তো এই ভাই আমার জন্য দোয়া করবেন। দেখেন এগুলো কিন্তু অলরেডি নদীর পানি অনেক আলতা মাটি। আমি পাড়া দিলে অলরেডি নিচের দিকে নাইমা যায়। দেখেন আমাদের দেশে আমাদের অবস্থা কি, আসলে পানির ইয়েতে দিয়ে কিন্তু ভাঙতেছে। এই ভাই, এই কিন্তু নদী ভাঙতেছে, ফলো করছেন নি? অনেক গভীর। এখানে আমার মনে হয় অনেক গভীর, বোটাগুলো সেখানে ভিড়ে না, এখানে অনেক গভীর। তো প্রিয় বন্ধুরা, আসলে আমাদের লক্ষ্মীপুর রামগতি, এটা হলো ঠিক রামগতি বাজার একদম পাশেই এই নদীটা বর্তমানে অবস্থিত। ওই দিক থেকে অনেক দূরে ছিল, ভাঙতে 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 একটা পর্যায়ে এখানে এসেছে। তো নদীর অবস্থা এই হল। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা, এটা ঠিক নদীর পাশে। তবে এখানে আমার বাম পাশে এখানে এখানে অনেক গভীর। এখানে যদি আমি নাইমা যাই, আমার মতন আরো 10 জন দাঁড়াইলো উপর, কিন্তু এটা এখানে মাটি পাওয়া যাবে, অনেক গভীর। এই গভীর নিয়ে অনেক এটারে কি বলে, হ্যাঁ এভাবেই ওই অনেক গভীর আমাদের এদিকে তো ভাঙতেছে। তো আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল যারা আছেন এবং আমার দেশবাসীর কাছে একটাই আকুল আবেদন, আমাদের আসলে এই যে বসত ভিটাগুলো কিন্তু ভাঙ্গা যাচ্ছে নদীর এই যে মাঝখানে, কিছু সামনে গেলে মাঝখানে কিন্তু অলরেডি এই কাঁচাগুলো ভাই একটু দেখান আমাদের দর্শকদের জন্য, ওরা দেখবে। ওরা ওইদিকে কিন্তু আবার ওই চরগুলো যখন ভাঙ্গা দিবে তখন কিন্তু আবার এই ভাঙাগুলা অনেকটা আল্লাহ চাইলে মাফ করতে পারে বা কইমা যাইব। তো প্রিয় বন্ধুরা দেখেন, আমাদের এই নদী ভাঙতে ভাঙতে এখানে গণবসতি, এই আশপাশে অনেক গণবসতি। জানি না আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা, কারণ নদীর পানির যে বা এত অনেক আওয়াজ। তো জানি না ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা। দেখেন এখানে অনেক বসত, অনেক মানুষের বাসস্থান, জন্মস্থান, অনেক মানুষের। দেখেন এই যে মাটি ভরতাছে, প্রিয় বন্ধুরা দেখেন মাটি ভরতাছে। মানে কি বলবো আর, আল্লাহ যা হোক, আমরা আমাদের সবার জন্য দোয়া করব এবং আমাদের দায়িত্বশীল যারা আছে এখানে আসলে
যদি আমাদের সরকারি বা আমাদের দেশের পক্ষ থেকে এবং সরকারি কোষাগার থেকে যদি আমাদের এই নদী বাঁধার কাজটা হয়, তাহলে হয়তো আমাদের এই অঞ্চলে, উপকূলীয় অঞ্চলের মানুষগুলো হয়তো তাদের বাসস্থান নিয়ে হয়তো চিন্তা করা হইতো না যে আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করবে। তা না হলে যদি এই নদী ভাঙ্গা যদি বন্ধ না হয় বা আমাদের এই যে বেড়িবাঁধের কাজ না করে, তাহলে হয়তো একসময় এই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে আমাদের লক্ষ্মীপুর জেলার অনেকগুলো, যেমন রামগতি, কমলনগর উপজেলা এবং আমাদের অন্যান্য থানা এবং গ্রাম অঞ্চল, অনেক গ্রাম অঞ্চল, এখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাসস্থান এখানে হয়তো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে প্রিয় বন্ধুরা। তো আমি আসলে আপনাদের মাঝে তুলে ধরার মূল উদ্দেশ্যটাই হলো আমরা এই নদী ভাঙ্গার নদী কিন্তু আঁকা বাঁকা পথে চলে এবং এই পানিও আঁকা বাঁকা পথে চলে। এর পাশাপাশি দেখেন আমাদের এই অঞ্চলের নদী কি বলে ভাঙতেছে আমি দেখতেছি এখন। এই দেখেন, এই ভাই এখানে একটু দেখান, দেখেন এখানে একটু দেখান, এই যে পাথর ধরছে দেখেন। এই হচ্ছে অনেক অনেক নদীতে অনেক কি বলে, ধম বলে না ঢেউ বলে, অনেক ঢেউ এবং অনেক পানি দেখেন কি অবস্থা। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।